আমার বাপজিরা আমার, এই জান্নাতে ফেরেশতারা কাদেরকে এইরকম রবের সঙ্গে বলবে, আমি আপনি যখন টান টান হয়ে পড়ে যাব, ফেরেশতা তখন শিয়রে দাঁড়িয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন, হে প্রশান্ত আত্মা, হে মনোনীত আত্মা, ফেরেশতা সুন্দর রুমাল নিয়ে এই আয়াতখানা তেলাওয়াত করবে আর বলবে, বেরহা বেরহা বেরহা, রূহটা বের হ। আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য জান্নাত খুলে ধরবে, আনন্দ উৎসব করে রূহটা বের হয়ে আসবে। আল্লাহ তাআলা 500 রহমতের ফেরেশতা আজরাইলের হাতে দেবে। জোরে কন, আর একটু জোরে কন। বাপজির ভাইরা আমার, তখন আনন্দের সহিত এই রূহটা বের হবে কাদের জন্য? যারা রবকে মেনেছে। ওখানে এসে সেই রবের কথাই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক, আসো রবের দিকে আসো, তোমরা চলে আসো রবের দিকে চলে আসো। রাদিয়াতাম মারদিয়া, তোমরা রাজি ছিলে, মারদিয়া, আল্লাহ তোমাদের প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তাআলা যেই সব মানুষকে জান্নাতের মধ্যে দাখিল করেছেন, ওয়াদখুলি জান্নাতি, তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে আল্লাহ দেবে। খুশি হয়ে রব মাননেওয়ালা লোকগুলা যখন রূহটা বের হয়ে যাবে, সুগন্ধিযুক্ত রুমালখানা সুন্দর করে নিয়ে আসমানের দিকে উঠতে থাকবে। আসমানে যখন চলে যাবে, ফেরেশতারা কারাকারি করবে, এই রূহটা আমি আল্লাহর দরবারে, আমি রবের দরবারে নিয়ে যাব। প্রত্যেকটা আসমানের ফেরেশতা সবাইকে সালাম করবে, এত সুগন্ধি বের হবে, সবাই নেওয়ার জন্য আফসোস করবে, আমি নিয়ে আল্লাহর দরবারে দিব, আমি নিয়ে আল্লাহর দরবারে দিব। এইরকম বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যখন চলে যাবে, আল্লাহ তাআলা বলবেন, যা আমার ফেরেশতা, আমার বান্দার রূহটা আমার প্রতি রাজি ছিল, চলে যা, আমার বান্দা যেখানে আছে রূহটা ওখানে দিয়ে আয়, আর ওই কবরখানা জান্নাতের বিছানা বিছায়া দিয়ে আয়, জান্নাতের পোশাক পরায়া দে, কিয়ামত পর্যন্ত ঘুমায়া দে। নববধূ যেরকম ঘুমায় ওই রকম ঘুমায় দি। এই রব মানলেওয়ালা মানুষগুলার জন্য আল্লাহ তাআলার এই ব্যবস্থা। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। ঠিক না ঠিক? যেটা বলেন ঠিক না ঠিক? মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, আধার আসে ঘিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে তোমার, ছিল শুধু মা, সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। কেউ ছিল না পাশে তোমার, ছিল শুধু মা, সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জনম গেল বন্দি আমার, জনম গেল বন্দি আমার দুঃখের কারাগারে,
মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। তিনি বেশি বেশি বুজুর্গানে দিনের দরবারে থাকতেন, তিনি বেশি বেশি আল্লাহওয়ালাদের দরবারে থাকতেন। দুনিয়ার মহাব্বত তার অন্তরের মধ্যে ছিল না, এবং অনেক সময় তিনি কবরস্থানে চলে যাইতেন। কবরস্থানে যখন চলে গেছেন, কবরের কাছে গিয়ে বলছেন, হে কবরবাসী, তোমরা একদিন আমার মতো ছিলা, আজ আমার ভয় হয় তোমরা যে কবরের মধ্যে আছো, কোন অবস্থায় আছো, তোমাদের উপর কি অতিবাহিত হইতেছে না জানি। মন কার নেকির সোয়াল যাবের অবস্থা তোমাদের কেমন। তিনি সবসময় একটা কবিতা পাঠ করতেন, এর অর্থ হলো, আমাকে জানাজা প্রতিদিন ভয় দেখায়। হারুন আর রশিদের ছেলে বলতেছে, জানাজা নামাজ আমাকে প্রত্যেক দিন ভয় দেখায়, এবং মৃত্যুবরণকারীদের উপর ক্রন্দনকারীদের আওয়াজ আমাকে চিন্তিত করে দেয়। আল্লাহ তাআলার ৯৯টি নাম হলো গুণবাচক, যা অর্থ আছে। কি বলেন? আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিনু, আল মুহাইমিনু, আল আজিজ, আল জব্বারু, এগুলোর অর্থ আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে আমরা যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করলেন, আল্লাহ তাআলাকে আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহ তুমি আমাদের মুসলমান বানিও। করেছি? আল্লাহকে কোনোদিন বলি নাই শ্রেষ্ঠ নবীর উম্মত করে বানিও, বলেছি? না চাইতেই এগুলো দিয়েছেন। ঠিক না বা ঠিক? যারা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষ হিসেবে বানিয়েছেন, ইনসান হিসেবে বানিয়েছেন। ঘোষণা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কি দেন নাই? হ্যাঁ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মারহাবা কান, যেরকম মারহাবা। যে আল্লাহ তাআলা না চাইতে সব দিলেন, এখন একটু আমরা চাবো, আল্লাহ দিবে না? যারা বলেন দেবে কি দিবে না? কিন্তু আমরা চাইতে জানি না। কি বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা চাওয়া জানি না, আল্লাহ না চাইতে দিয়েছেন, কেন আমরা চাইলে দেবে না? আল্লাহ বখিল? জোরে বলেন। আমরা আল্লাহর কাছে আজকে চাই যেন আমাদেরকে মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহ যেন বাড়িওয়ালাকে মাফ করে দেয়। যে ছেলের উদ্দেশ্য করে আকিকা করা হচ্ছে, আল্লাহ ওর হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুক, বলেন আমিন। সম্মানিত বাবাজির ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানি তেলাওয়াত করেছি সূরা হামিম সিজদা 24 নম্বর পারার মধ্যে রয়েছে। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? আচ্ছা, আমাদের রব কি? রব মানে কি কেউ জানেন? রব মানে পালন কর্তা। কি কর্তা? যিনি লালন পালন করেন তেনাকে রব বলা হয়। কিরকম লালন পালন করেন? গত কয়েকদিন পূর্বে অলিপুর জালসা করেছি, বাড়িওয়ালার ছেলে সে নৌবাহিনী, তেনারা জাহাজে উঠেছে, 3 দিন চলছে শুধু সমুদ্র আর সমুদ্র। বলছে হুজুর, জাহাজের মাঝখানে এসে ভয় লেগে গেল। 3টা দিন কোনো গ্রাম নাই, গঞ্জ নাই, শুধু পানি আর পানি। জাহাজের সম্মুখে তাকাইলে কিছু কিছু মাছ দেখা যায় পানির ভিতর থেকে উড়াল মেরে উঠে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। উড়াল মেরে উঠে চলে যাচ্ছে। আমরা ম্যাসের খোলের উপরে দেখি ডলফিন একটা মাছ আছে, আছে না? এরকম লাভ দেয়। ওই মাছটা যেদিন বাচ্চা দেয়, ওই মাছটা যেদিন বাচ্চা দেয়, ওই মাছের বাচ্চার প্রথম নাম্বারই দুধ পান করতে লাগে 40 মণ।
এই যে 40 মণ দুধ একটা আল্লাহ তাআলার সৃষ্টি জীবের লাগলো, আল্লাহ কি একটা বানিয়েছেন? জোরে বলেন, একটা বানান নাই। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া মানুষ শুনে নাও, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা স্বীকার করে নিল রব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিল আমি রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে যারা অবিচল থাকলো, অটল থাকলো, দাঁড়িয়ে থাকলো, এই কথার ব্যতিক্রম করলো না, আমি যে রব, আমি যে লালন পালনকারী, এই কথার উপর যারা অটল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ওই মানুষগুলার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেই। বোঝেন নাই মনে হয়? বুঝলে আপনি জোরে আল্লাহু আকবার বলতেন। আপনি বোঝেন নাই, বুঝে নেন, আস্তে আস্তে বোঝেন না। ভাষা বোঝেন না? বোঝা যাচ্ছে? আমার কথার উত্তর দিবেন, ওয়াজ আপনারা করাইবেন, আমি না। আর আমার আল্লাহ আমাকে জবান দিয়ে বের করাইয়া দিবে। আমার ক্ষমতা আছে, জোরে বলেন। আপনারা হেঁটে এসেছেন, ক্ষমতা আছে? নাই। ও বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেই। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তা নাই, টেনশন নাই, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না। যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, রবকে রব বলে স্বীকার করেছো, তুমি এই কথার উপরে অবিচল রয়েছো, তোমার ভয় নাই, টেনশন নাই। ওই ফেরেশতা বলতেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিয়েছেন ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন তোমাদের জন্য আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত রেডি করে দিয়েছেন কাদের জন্য? যারা রবকে রব মেনেছে। যারা রবকে মানে তারা সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে না। না না, আমার নবী এসে, আমরা চেষ্টা নবীর উম্মত, এই নবী যখন এই কোরআনের রাস্তায় এসেছে, তার শরীরের জামাগুলো ছিঁড়েছে, তার মাথার উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, সে উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। ও বাবাজিরা, ভাইরা আমার, আমার নবীর জীবনটা এমন হয়েছে, উকবা একদিন সে নবীর গলার চাদর ধরে এমন ভাবে পেঁচিয়েছিল, যেই পাচানোর কারণে আল্লাহর নবীর এই নিঃশ্বাসটা বন্ধ হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল, আল্লাহর নবীর মাথাটা নিচু হয়ে গিয়েছিল। আবু বকর এসে উকবাকে ধাক্কা দিয়ে বলে, হে উকবা, যেই লোকটা বলে আমার রব আল্লাহ, যেই লোকটা বলে আমার রব আল্লাহ, সেই লোকটাকে তোমরা কেন হত্যা করতে চাও? ও বাবাজিরা, ভাইরা আমার, এই রবের পরিচয় এখনো যারা দেয়, তাদের প্রতি এখনো জুলুম চলে, নির্যাতন চলে, তাদের প্রতি এখনো ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, তাদেরকে গুম করে, খুন করে, ঠিক না ঠিক? রবকে যারা চিনবেন, রবকে যারা মানবেন, এই রবকে মানতে গেলেই আপনার প্রতি জুলুম আসবে, নির্যাতন আসবে, কথা আসবে, ফাঁসির মঞ্চে যেতে হবে, জেলখানায় যেতে হবে। মনে করবেন কে আমি রবকে মেনেছি। ইমাম আহমদ বিন হাম্বল জেলখানার মধ্যে বন্দি করে রাখা হলো, তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে।
জেলখানার কয়েদি এসে তাকে কালেমা পড়ার জন্যে। কি আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খারাপ লাগলো বাপজিরা ভাইরা আমার? আল্লাহ তাআলা বললেন ফেরেশতা দ্বারা তোমাদের জন্য জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। কাদের জন্য? যারা রবকে মেনেছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি সবাই। পাক পাখালির গানে তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। মারহাবা কোন বাবাজিরা ভাইরা আমার? এই রবকে যখন আমরা দুনিয়ায় মানবো, আমি মানছি, আমার পরিবার মানছে, আমার সন্তান মানছে, আমার বিবি মানছে, আমার পরিবার সবাই রবকে মানে। আমি মেনেছি, আমার বিবি পর্দায় থাকে না, আমার মেয়ে থাকে না, আমার পরিবারের মধ্যে পুরো দিন নাই। এই দিন না থাকার কারণে কবরের মধ্যে যখন আমি আপনি চলে যাব, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিবেন, বলবেন মান রাব্বুকা। বলবে না? বলবে নাকি নাওবিল্লাহ মানসিক বলবে না? বড় গেরাম বলবে আমরা সর্দার গোষ্ঠী, পারমাণিক গোষ্ঠী, মোল্লা গোষ্ঠী, এই ফেরেশতা চলে যাও, বলবে না? রাবেয়া বর্ষী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কবরে গেছেন, কবরে যাওয়ার পর মুনকার নাকি এসে বলেছেন মা রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। রাবেয়া বর্ষী বলছে, হে ফেরেশতা, তোমরা কত দূরে থেকে এসেছো? বলো 500 বছরের রাস্তা। বলো 500 বছরের রাস্তা তোমরা অতিক্রম করে এসেছো, আর আমি দুনিয়াতে যতদিন হায়াতে ছিলাম সেখানে আমি রবকে চিনে এসেছি, আর মাত্র 3 হাত নিচে এসে আমি রবকে ভুলে যাব। জোরে কইলেন না? তারা রবকে মেনেছে। তাহলে বল প্রশ্ন করেছে মান রাব্বুকা, তোমার রবকে, আমান দীনুকা, তোমার দিন কি ছিল? আমার মধ্যে যদি দিন না থাকে প্রশ্নের জবাব দিতে পারবো। আমান নাবিয়ুকা, যদি নবী সম্পর্কে আমি না জানি, আমি নবী সম্পর্কে যদি না চিনি, আমি নবীর আদর্শের মধ্যে যদি না থাকি, নবী আমার দেখাও দেবে না, পরিচয় দিতে পারবো না। বাবাজিরা ভাইরা আমার, কথা মনে রাখেন, এই কবরের মধ্যে আমার আপনার নবীর স্ত্রী, প্রথম নাম্বার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হয়তো দুনিয়ায় আর বেশি দিন থাকবো না। আমি আপনার জীবন সঙ্গী ছিলাম, আমি কোনোদিন আপনাকে কষ্ট দেই নাই, যদি দিয়ে থাকি আমাকে মাফ করে দেন। তবে আপনি কবরের কথা বলেন, হাসরের কথা বলেন, মিজানের কথা বলেন, ফুলসেরাতের কথা বলেন,
আমার সবচাইতে ভয় হয় এই কবরে যখন মুনকার নেকি এসে বলবে মান রব্বুকা, আমি কি এই জবাব দিতে পারবো? না পারলে মাটি চতুর্দিক থেকে চাপ দিয়ে আমার হাড়গোড় ভেঙে দিবে। আমি আপনাকে দুইটা ওসিয়ত করে যাব, আমি আপনাকে দুইটা ওসিয়ত করে যাব। প্রথম নাম্বার ওসিয়ত হলো, আমি যখন চলে যাব আপনার জুব্বাখানা দিয়ে আমাকে কাফন বানায় দিবেন। আল্লাহর নবী কেঁদে ফেলে দিলেন, মনটা নরম করে আমার দিকে তাকিয়ে থাকেন, আমার দিকে তাকিয়ে থাকেন। ও যুবকেরা ভালো করে শুনে নাও, যাদের অসংখ্য অঢাল সম্পদ পৃথিবীর জমিনে ছিল, নবীকে পাওয়ার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে সব বিলীন করে দিয়েছে। আমার নবী বললেন, খাদিজা, আমার কলজা বিক্রি করে হলেও তোমাকে আমি নতুন কাপড় দেব, আমার জন্য তুমি সব বিলীন করে দিয়েছ। ও খাদিজা, যে পাহাড়ে উঠতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, তুমি সঙ্গে করে খাবার নিয়ে পাথার বয়ে বয়ে আমার কাছে তুমি খাবার নিয়ে গেছো। আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে সালাম দিয়েছে। ও খাদিজা, তুমি কেন পুরাতন জামা চাও, কেন পুরাতন কাপড় চাও, আমি তো বুঝতে পারি না। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাটির কবরে চলে যাব, আপনার জামাটা যদি আমার শরীরের মধ্যে থাকে, মাটি ভয় পাবে আপনার জামার সঙ্গে মাটি চাপ দিতে। আমি এই জন্যই বলেছি। আর 2 নম্বর ওসিয়ত হলো, যখন আমি দাফন হয়ে যাব, মাটি উপরে চাপা দিবেন, চতুর্দিক থেকে মাটি চাপা দিয়ে বুকের উপর ভরপুর করে দিবেন। আর মুনকার নেকি সবাই যখন চলে যাবে, সে হাজির হয়ে যাবে। মুনকার নেকি এসে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। আপনি যদি আমার শির ওই সময় দাঁড়িয়ে থাকেন, আমার সাহস হবে রবের প্রশ্নের জবাব দেওয়ার, নইলে আমি পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই 2টা ওসিয়ত আপনি মানবেন কিনা বলেন? যখন এই কথা বললেন খাদিজা, কেন মানবো না? ও বাবাজিরা, ভাইরা, খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে চলে গেলেন। আল্লাহর নবী নবুয়তের 10 বছর পরে মুহররম মাসে দুনিয়ার থেকে চলে গেলেন। নবী 2টা ওসিয়তের মধ্যে প্রথম নাম্বার ওসিয়ত, জামা দিয়ে তাকে কাফন বানায়া দিয়েছেন। আল্লাহর নবী খবর নামিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সবাই মাটি দিয়ে দূরে চলে গেছে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার শিয়রে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থেকে বারবার কবরের দিকে চক্ষু বন্ধ করে তাকায়, কই মুনকার নেকি তো আসে না। আল্লাহর নবী ঘাবড়ে গেলেন, শরীরটা ঘেমে গেল, চেহারাটা লাল বর্ণ হয়ে গেল। আসমানের দিক তাকায়া বললেন, আল্লাহ, না জানি আমার খাদিজা কোন অপরাধ করলো, আপনি কেন মুনকার নেকিকে পাঠাইয়া দেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘাবড়িয়ে যাবেন না, চিন্তিত হবেন না, টেনশন করেন না। খাদিজাকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ আমার মতো জিবরিলকে পাঠিয়ে দিয়ে খাদিজার সম্পর্কে জানানোর জন্য আপনার নিকট পাঠিয়েছেন। আপনি টেনশন করেন না।
খাদিজার চেহারা আসমানের দিকে, আল্লাহ তাআলা দেখছেন খাদিজার প্রশ্নের জবাব মুনকার নেকি করছে, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাপজির ভাইরা আমার, যারা নবীর সাথে থাকলো, নবীর জীবন সঙ্গিনী হলো, তাদের বস্ত্র এত সুন্দর নয়, তাদের জীবনে এইরকম আরাম আয়েশ ছিল না, এইরকম অট্টালিকা ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, তাদের খাবার একমুষ্ট জুগেছে আবার জুগে নাই। এত অর্থ থাকা সত্ত্বেও আল্লাহর নবীকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য সব বিলীন করে দিয়েছে। আল্লাহ তাআলা আসমানের মধ্যে সেই মানুষগুলোর জন্য যেই জান্নাত রেখেছেন, এই যে ভিডিও করছে এই খোটার নিচে যতটুকুন জায়গা আছে, এতটুকুন জান্নাতের জায়গা 7 আসমান বিক্রি করলেও দাম হবে না। জোরে কইলেন না সুবহানাল্লাহ? বাবা আওয়াজ বুঝতে হবে সুবহানাল্লাহ কখন করতে হবে। এইটুক জায়গার দাম যদি 7 আসমান এই জমিনটা বিক্রি করে যত সম্ভব হয়, ওইটুক জায়গার মূল্য জান্নাতের জায়গার মূল্য হবে না। আল্লাহ তাআলা এত বড় দামি জান্নাত বানিয়ে রেখে দিয়েছেন, এই ফেরেশতা এসে আপনার সম্মুখে সেই সুসংবাদ দেয়। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এই কালেমার বন্ধু ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রওশানীতে, এই কালেমার রওশানীতে কবর হইবে উজালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে, ঘুম ধরছে। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। মারহাবা খান। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে কুচিত নিশীতের দ্বিপ্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বাপজিরা ভাইরা, যেই জান্নাতের কথা বলতেছিলাম, ফেরেশতা এসে জান্নাতের সুসংবাদ দিচ্ছে কাদেরকে? যারা রবকে মানে, ঠিক না ঠিক? আপনারা কি রবকে মানেন? কারা কারা মানেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবাজিরা ভাইরা আমার, রবকে মানতে হলে এই রব প্রত্যেকটা মানুষকে দিনে 30 বার ডাক দেয়। কয়বার? আপনারা কোন তো 30 বার কখন কখন ডাকে পারেন? সব করেন কিন্তু আসলে চেতন পান নাই।
মুয়াজ্জিন প্রত্যেক দিন আপনাদেরকে আল্লাহু আকবার কয়বার ধ্বনি দিয়ে ডাক দেয়? প্রতি ওয়াক্তে কয়বার? 6 বার। 5 কেউ কিন্তু উপলব্ধি করতে পারেন নাই ওই রব আমাদের ডাকছে। কি বলেন, ডাকে কি ডাকে না? এই ডাকে যারা সাড়া দিলেন না তারা কি রবকে মানেন? এই যে স্বীকার করলেন আমরা রবকে মানব, তাহলে কি নামাজ ছেড়ে দেওয়া যাবে? জোরে কন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার 6 বার বলে, ঠিক না ভাই? ঠিক, জোরে বলেন। 6 বার বললো আল্লাহ আমি বড়, আমি বড়। আর আমরা এসে যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে গিয়ে আমরা রুকুতে বলি সুবহান রাব্বিয়াল আযীম, বলি কি বলি না? সুবহান রাব্বিয়াল আযীম বলি কি বলি না? হে রব, তোমার পুত পবিত্র নামের ঘোষণা করলাম। আমরা সিজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, বলি কি বলি না? হে আমাদের রব, তোমার পুত পবিত্র নামের ঘোষণা করছি, বলি কি বলি না? ও ভাই, কোন দিন চিন্তা করেছি যে আমরা আল্লাহর নাম বলছি, আমরা এই কথা বলছি, কার নাম ঘোষণা করছি? এখানে আমার খেতে সারা দেওয়ার চিন্তা, খেতে বেসন দেওয়ার চিন্তা, আমার বাড়ির চিকিৎসার চিন্তা, আমার বাড়ির খাবারের চিন্তা, নামাজ পড়েই দুনিয়ার চিন্তা ভাবনা। কথা কয় না? ধরা দিয়ে কবে পারবেন বাবা? 100 প্রতিদিন শুরু করে, আপনারা কিরকম চালাকাই দেখেন। প্রতিদিন শুরু করে, হুজুর বলছে চুরি করলে আল্লাহ এরকম শাস্তি দেয়, দুনিয়ায় অর্ডার আছে তার হাত কেটে দাও, এরকম অর্ডার আছে। চোর দেখছে হায় রে এত রকম সাজা, কিয়ামত হবে, তাহলে আজকে তওবা করলাম, আর কোনোদিন চুরি করব না। তওবা করে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, দেখে যে একজনের ছাগল বাইরে রয়েছে, লিয়ে রওনা দিছে। রওনা দিয়ে বন্ধুদের গোছায় বলছে, বন্ধু জীবনের এইটাই শেষ, আয়। সব বন্ধুদের গোছায়া জবা টবা করে তৈরি করে খাওয়ার সময় চিন্তা করতে হয়, রাতি তওবা করলাম, এটা একটা দিনও গেল না, না এ কাম করা যাবে না। কি করা যায়? কইলে হুজুরে কাক মুয়াজ্জিনকে দাওয়াত দে। হুজুর আর মুয়াজ্জিনকে দাওয়াত দিছে। আমরা তো পেট পাগল বাবা, দাওয়াত দিলেই দৌড়। খায়াটা এখন ওরা করছে, হুজুর কি? কইলে ছাগল কল চুরি হরা। ছাগল কি? কইলে এই সর্বনাশ করলেন আপনি, গ্রামের লোক শুনলে আমার কবি কি, আমার তো বাইরে হয়ে দিবি। এই ছাগল কিয়ামতের দিন উঠে আপনাদের বিরুদ্ধে বলবি যে এরা আমাকে চুরি করে নিয়ে এসে খাইছে। এই ছাগলের মালিককেও নিয়ে আসবি, ছাগলকেও নিয়ে আসবি, হাসরের ময়দানে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে দিবি। কইলো হুজুর ছাগলকে উঠবি? হ্যাঁ। তাজা ছাগল উঠবি? তাজা ছাগল উঠবি। ছাগলের মালিককেও তুলবি, যে মালিককে বলবি এই যে আমার এইটা মালিক, এরা চোর, এইটা কবি। কই হুজুর তাহলে টেনশন নাই। কে? কখন ছাগল ধরিলে মালিক দিয়ে দেবো যে তোর ছাগল তুই নিয়ে যা। চিন্তা করছে কম চালাক বাঙালি। কি কন? বাপজির ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে কি বলেন? জান্নাতের সুসংবাদ ফেরেশতা দ্বারা দিয়ে দিলেন, আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফেরেশতা বলেন আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, আল্লাহ তোমাদের জান্নাত দিবে, এই ওয়াদা তিনি করেছেন, তোমাদের প্রদান করবে আল্লাহ তাআলা জান্নাত। তোমাদের ভয় নাই? ফেরেশতা রব মানলেওয়ালা লোকদেরকে এই কথা বলে। এবং তারা আরো কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমাদের সাথে আছি, ফেরেশতা বলে। এবং বলে ওয়াফিল আখিরা,
আখিরাতের দিনও আমরা তোমাদের সঙ্গেই থাকব। এরপরে ফেরেশতা বলে ওয়ালাকুম ফিহা, আখিরাতের দিন তোমাদের জন্য তাতে রয়েছে, বিদ্যমান আছে, জোগাড় করা আছে, প্যাকেট করা আছে। কি আছে? মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাইবে আল্লাহ তাই তোমাদের দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এ ভাই, যদি ব্যাটারি ফিউজ হয় তাহলে আমিও শেষ করে দিই। ব্যাটারি চার্জ রাখা লাগবে, চার্জ রাখা লাগবে। ব্যাটারি আপনারা ফিউজ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যা কিছু তোমাদের চাইবে ওই জায়গায় আল্লাহ সব কিছু তোমাদের জন্য রেখে দিয়েছেন। নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলোর জন্য মেহমানদারি করবে। জোরে কইলেন না সুবহানাল্লাহ। বাজ্যে সকালে কইেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। বাঙালি দুইজন ঠসা ডাকতেছে আর এক ঠসা, এই ঠসা এই ঠসা এই ঠসা। তখন যায়া 3টা থাপ্পড় মারছে। কয় যে তুই ডাকলি শুনিস না কে? কয় আমি শুনলামই তো। আমি তাও 1 ধাক্কা দিলে শুনি, তোকে যে 3 ধাক্কা দেওয়া লাগে। ডাকের পরেও কয় ধাক্কা? আপনার ঘরে কি অবস্থা? বাবারি খারাপ লাগতেছে। বাপজির ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইলেন আমার আপনার জন্য, যত সমুদ্রের মাছ, এই জমিনের মধ্যে গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু, যা কিছু বানাইলেন সব মানুষের জন্য। আল্লাহ বলেন সব তোমাদের জন্য বানাইছি, বান্দারে শুধু তোরা আমার জন্য একটু খেয়াল করবি, আমি তোদের জন্য। সুবহানাল্লাহ। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, আসমান জমিন আর বিকরাজি, সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ সূরজ আর তারকারাজি, মারহাবা কান জোরকান মারহাবা। ও বাপজিরা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, আমরা তার সব কিছু ভোগ করছি। তিনি আমাদের জন্য কি কি রেখে দিয়েছেন, আমাদের জন্য কি কি বানায় রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আসমান থেকে তোমাদের জন্য আমি সুন্দরভাবে বৃষ্টি দিলাম। এই বৃষ্টি দিয়ে আমি জমিনটি এত সুশোভিত করে দিলাম, এখান থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাপজিরা ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে যেই জান্নাতের কথাগুলো বলেছি, আমার বাপজিরা আমার, এই জান্নাতে ফেরেশতারা কাদেরকে এইরকম রবের সঙ্গে বলবে, আমি আপনি যখন টান টান হয়ে পড়ে যাব, ফেরেশতা তখন শিওরে দাঁড়িয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক
রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন, হে প্রশান্ত আত্মা, হে মনোনীত আত্মা, ফেরেশতা সুন্দর রুমাল নিয়ে এই আয়াতখানা তেলাওয়াত করবে আর বলবে, বেরহা বেরহা বেরহা, রূহটা বেরহা। আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য জান্নাত খুলে ধরবি, আনন্দ উৎসব করে রূহটা বের হয়ে আসবে। আল্লাহ তাআলা 500 রহমতের ফেরেশতা আজরাইলের হাতে দেবে। জোরে কন, আর একটু জোরে কন। বাপজির ভাইরা আমার, তখন আনন্দের সহিত এই রূহটা বের হবে। কাদের জন্য? যারা রবকে মেনেছে। ওখানে এসে সেই রবের কথাই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক। আসো, রবের দিকে আসো, তোমরা চলে আসো, রবের দিকে চলে আসো। রাদিয়াতাম মারদিয়া, তোমরা রাজি ছিলে, মারদিয়া, আল্লাহ তোমাদের প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তাআলা যেই সব মানুষকে জান্নাতের মধ্যে দাখিল করেছেন, ওয়াদখুলি জান্নাতি, তোমাদেরকে ওই জান্নাতের মধ্যেই আল্লাহ দেবে। খুশি হয়ে রব মাননেওয়ালা লোকগুলা যখন রূহটা বের হয়ে যাবে, সুগন্ধিযুক্ত রুমালখানা সুন্দর করে নিয়ে আসমানের দিকে উঠতে থাকবে। আসমানে যখন চলে যাবে, ফেরেশতারা কারাকারি করবে, এই রূহটা আমি আল্লাহর দরবারে, আমি রবের দরবারে নিয়ে যাব। প্রত্যেকটা আসমানের ফেরেশতা সবাইকে সালাম করবে, এত সুগন্ধি বের হবে, সবাই নেওয়ার জন্য আফসোস করবে, আমি নিয়ে আল্লাহর দরবারে দিব, আমি নিয়ে আল্লাহর দরবারে দিব। এইরকম বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যখন চলে যাবে, আল্লাহ তাআলা বলবেন, যা আমার ফেরেশতা, আমার বান্দার রূহটা আমার প্রতি রাজি ছিল, চলে যা, আমার বান্দা যেখানে আছে রূহটা ওখানে দিয়ে আয়, আর ওই কবরখানা জান্নাতের বিছানা বিছায়া দিয়ে আয়, জান্নাতের পোশাক পরায়া দে, কিয়ামত পর্যন্ত ঘুমায়া দে। নববধূ যেরকম ঘুমায় ওই রকম ঘুমায় দিই। এই রব মানলেওয়ালা মানুষগুলার জন্য আল্লাহ তাআলার এই ব্যবস্থা। বাপজিরা ভাইরা আমার, যখন এই কথাগুলো ফেরেশতা বলে দিবে, তখন আনন্দ লাগবে, খুশি লাগবে, আনন্দের সহিত বের হবে। আর যখন রবকে মানবে না, রবকে চিনবে না, দিন মানবে না, দিনকে চিনবে না, জীবনটা রবের লাইনে ছিল না, মুস্তাকিমের পথে ছিল না, সিরাতাল মুস্তাকিমের পথে ছিল না, না থাকার কারণে 500 আযাবের ফেরেশতা নিয়ে আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইল হাজির হয়ে যাবে, তার পা থেকে গুজ্জু মারবে। সবার হাতে থাকবে লোহার হাতুড়ি, আর এই হাতুড়ির মধ্যে থাকবে কাঁটা যুক্ত। এই কাঁটা যুক্ত হাতুড়ি দিয়া যখন পিটানো শুরু করবে, এই কাঁটাগুলা প্রত্যেকটা বেঈমানের রগের ভিতর দিকে শিরায় শিরায় পৌঁছে যাবে। নাউযুবিল্লাহ কর। ও বাপজিরা ভাইরা আমার, চতুর্দিকে ভাইরা কানবে। স্ত্রী চলে গেলে স্বামী কান্না করবে, স্বামী চলে গেলে স্ত্রী কান্না করবে, সন্তানরা চতুর্দিকে কান্না করবে, হাউমাউ করে কান্না করবে। কান্না করে আজরাইল বলবে, কেন কান্না করো? আমি তো এর রিজিক শেষ করি নাই, আমি তো এর রিজিক শেষ করি নাই, এর রিজিক তো নিজেই শেষ করেছে। তোমরা কার জন্য কান্না করো? যেই ঘরের মধ্যে মানুষ চলে যায়, যে আজরাইল ফেরেশতা বলে, এই ঘরে আজকে নয়, যতদিন পর্যন্ত এই ঘর খালি না হবে আমি আজরাইল ততদিন পর্যন্তই আসব। হাত নামান, কার কার মা নাই হাত তোলেন। এতগুলো মানুষের মা নাই, কার কার বাবাও নাই, মাও নাই, হাত নামান। আমারও বাবা নাই, মা নাই। 2001 সাল আমার বড় ভাই মোবাইল করলো, আবু বকর রে, আব্বা অসুস্থ, চলে আয়। আমি বাড়িতে গেলাম,
চতুর্দিকে সবাই কান্নাকাটি করছে। আমি গেলাম, আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় দিয়ে আসে প্রথম নাম্বারে, বাবা বলেছিল, বেটা কিচ্ছু চাই না, তুমি কান্না করো না, আমার জীবনের বড় সাথ, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার শিওরে তুমি সূরা ইয়াসিন পাঠ করিও। আমি যাওয়ার সাথে সাথেই 20-25 বছরের শিক্ষা জীবনের কথা আমার কারেন্টের সুইচ দিলে যেরকম লাইট জ্বলে ওঠে ওই রকম কথাটা মনে পড়ে গেল। আমি সূরা ইয়াসিন পড়ছি, চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিচ্ছি, আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। আমার সূরা ইয়াসিন শেষ হচ্ছে আবার পড়ছি, শেষ হচ্ছে আবার পড়ছি। আল্লাহ তাআলা আমি পড়া অবস্থায় আমার বাবার রূহটা নিয়ে চলে গেলেন। মাগরিবের আজান হয়ে গেল, নামাজ পড়ে এসে বাবাকে আমি নিজ হাতে ধোয়ালাম, আমি নিজে সাদা কাফন পেঁচা দিলাম, আমি নিজে বাবার জানাজায় দাঁড়ালাম, আমি কাঁধে করে নিজে কবরের দিকে নিয়ে গেছি, কবরের মধ্যে আমি নিজে নামলাম। যখন আমি মাটির বিছানায় শোয়া দিলাম, আমি চেহারা থেকে কাপড়টা সরাইয়া দিলাম, আমি বাবার দিকে তাকিয়ে আমি কান্না করছি আর বলছি, আল্লাহ এই সময় থেকে আমি বাবা হারা সন্তান, আমি অঝর নয়নে কান্না করছি, আমি খাটনি বিছাই তালাই বিছায় দিলাম, যেই হাতে বাবাও চুমা খেয়েছে, যেই হাতে মাও চুমা খেয়েছে, বলেন খাইছে কি খায় নাই? দুইটা হাত দিয়ে মাটি উঠায়া চুমু খাওয়া হাত দিয়ে বুকের উপর মাটি চাপা দিয়ে দিলাম। মানুষ এত নিষ্ঠুর, বন জঙ্গলের মধ্যে রেখে চলে আস, কেউ সাথে যায় না। এত আদরের মা, এত আদরের বাবা রেখে চলে আসলাম। 2001 সাল, আজকে 25 সাল শেষের দিকে, প্রায় 25টা বছর চলে গেল, 25টা দিনও তার কাছে দাঁড়ানোর সময় নাই। এরপর 2024 সাল সকালবেলা মার পিঠে হাত দিলাম, মা আমাকে জড়িয়ে ধরল, কান্না করে ফেললো, বেটা একটা দিন আমার কাছে থাকো না। আমি হুন্ডার উপরে বসে আছি, মাকে 100 টাকা হাতে দিয়ে বললাম, মা আমি আবার আসবো। বিকাল বেলায় মোবাইল চলে আসলো, মা সুস্থ, চলে আসো। বাড়িতে পাগলের মতো ছুটে গেলাম, মার কথা পাইলাম না, সুস্থ মা ঈশার পর দুনিয়া থেকে চলে গেল। আমার মার চেহারার দিকে তাকাইলে কোনো ভাই ঠিক থাকতে পারি না। বাপজিরা ভাইরা আমার, মা আমার বাসায় আসলে আমি যতক্ষণ, যেদিন আমি সুযোগ পেয়েছি মা অজু করছে, আমি নিজে হাতে মার পা ধোয়াই দিয়েছি, আমি মাকে ধুইতে দেই নেই, আমি নিজে হাতে মাকে পা ধোয়াই দিয়েছি। সেই মা বাড়িতে গেল, এখন আমার বাসায় আসার পালা, আশা হলো না, মা দুনিয়ার থেকে চলে গেল। মাকেও কাপন পেঁচাইলাম, চকলেটের মতো মোড়াইয়া দিলাম, কাঁধে করে নিয়ে এসে কবরের মধ্যে আমি নিজেই নামাইলাম। মাকেও আমি মুখ থেকে একা কাপড় সরায়া চেহারাটা দেখে আমি বলেছিলাম, আল্লাহ আজকের থেকেও আমি মা হারা সন্তান।
যেই মা সন্তানদের জন্য এত কষ্ট, ও ভাই এমন নাফরমান আছে মা কতবার হাতে চুমা দেয়, এই হাত দিয়ে মা কি মারে। এরা মানুষ হতে পারে না। মা রক্ত ঝরানো কলজা ছেঁড়া সন্তান। পৃথিবীর জমিনে একজন মানুষ যদি স্বার্থ ছাড়া ভালোবাসে সেটা হলো মার বাবা। পৃথিবীর সবাই স্বার্থপর, স্বার্থ আছে, আপনার ভালোবাসা আছে। স্বার্থের কিঞ্চিত ক্ষতি করবেন, আপনাকে ভালোবাসবে না, ঢেল দিয়ে ফেলে দিবে। স্ত্রী নিয়ে সন্তান নিয়ে বড় বড় মাছ নিয়ে খায়, মাকে ছানা ভর্তা দিয়ে ভাত দেয়, এমনও লোক আছে। মার সম্মুখ দিয়ে যাওয়া লাগবে দিয়ে পিছন দিক দিয়ে দরজা কাটে, তবুও ওই মা সন্তানের জন্য বদদুয়া করে না। পেপারে পড়েছিলাম 4টে ভাই মা ভিক্ষা করে খায়। ছোট সন্তানরা যে কোনো কারণে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, ফ্যানের সঙ্গে ঝুলায় মারছে। ভিখারি মা শুনেছে, দৌড়ে চলে গেছে জেলখানায়। পুলিশের 2টা পা জড়িয়ে দৌড়ে, বাটা আমার কলজা সেরা ধন, মারিস না মারিস না, ছেড়ে দে ছেড়ে দে, আমার বেটাকে ছেড়ে দে। বাপজির ভাইরা আমার, এই মা কবরে আছে যাদের, চলে গেছে যাদের, তাদের রাত্রে যদি ওই ঘরে যাওয়া যায়, মাকে পাওয়া যায় না, আমার জিনিস পাওয়া যায়। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যায় চিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। ঠিক না বা ঠিক? যেটা বলেন ঠিক না বা ঠিক? মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, আধার আসে ঘিরে, মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে তোমার, ছিল শুধু মা। সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। কেউ ছিল না পাশে তোমার, ছিল শুধু মা। সেই মায়ের ভুলে আমি থাকতে পারি না। জনম গেল বন্দি আমার, জনম গেল বন্দি আমার, দুঃখের কারাগারে। মা জননী আসবে কি আর আমার বুকে ফিরে। তিনি বেশি বেশি বুজুর্গানে দিনের দরবারে থাকতেন, তিনি বেশি বেশি আল্লাহওয়ালাদের দরবারে থাকতেন। দুনিয়ার মহাব্বত তার অন্তরের মধ্যে ছিল না, এবং অনেক সময় তিনি কবরস্থানে চলে যাইতেন। কবরস্থানে যখন চলে গেছেন, কবরের
কাছে গিয়ে বলছেন, হে কবরবাসী, তোমরা একদিন আমার মতো ছিলা, আজ আমার ভয় হয় তোমরা যে কবরের মধ্যে আছো, কোন অবস্থায় আছো, তোমাদের উপর কি অতিবাহিত হইতেছে না জানি, মন কার নেকির সোয়াল যাবের অবস্থা তোমাদের কেমন। তিনি সবসময় একটা কবিতা পাঠ করতেন, এর অর্থ হলো আমাকে জানাজা প্রতিদিন ভয় দেখায়। হারুন আর রশিদের ছেলে বলতেছে, জানাজা নামাজ আমাকে প্রত্যেক দিন ভয় দেখায় এবং মৃত্যুবরণকারীদের উপর ক্রন্দনকারীদের আওয়াজ আমাকে চিন্তিত করে দেয়। বাচ্চা হারুন আর রশিদ রাজ দরবারে আছেন, সন্তান চলে গেলেন সাধারণ একটা পোশাক পরে, মাথায় লুঙ্গি পেঁচায়ে একটা শাহজাদা, তার কি এই পোশাক হতে পারে? জোরে বলেন, এই পোশাক হতে পারে না। শাহজাদা চলে গেলেন, যখন রাজ দরবারে চলে গেলেন, রাজ দরবারের প্রহরী তাকে বাধা দিলেন। বাধা দেওয়ার পর চিন্তা করলেন, আরে এটা না রাজার সন্তান, ছেড়ে দিলেন। ভিতরে গেলেন, যখন মন্ত্রী, পেকপাইদা, দারোয়ান সবাই বলা শুরু করে দিল, হায় রে, এইটা কি রাজার সন্তান হতে পারে? এর পোশাক কেমন, এর পরিস্থিতি কেমন, এ কেমন দেখা যায়? এই পোশাকের কারণে আজকে তো রাজার সম্মান হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মুখটা নিচু হয়ে যাবে। কথা বলা বলি চলছে, রাজার কানে কথাটা চলে গেল। সন্তানকে ধমক দিয়ে বলল, বাবা তোমার একই অবস্থা, তোমার জন্য আমি কি মাথা নিচু করে চলব? সন্তান উঠে বলল, বাবা তুমি রাজ দরবারে আছো, তুমি দুনিয়ার আসক্ত, অথচ ওই হারুন ও যে ঘুমাচ্ছে, কথা বাদ দেওয়া লাগবে, এ ঘুমাচ্ছে, বাদ দেব না, ঘুমাচ্ছে যে, তাহলে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। চেতন হইছে, ঘুম ভাঙছে। বাচ্চা হারুন আর রশিদ তার সন্তান তাকায় বলছেন, বাবা তুমি দুনিয়ার আসক্ত, অথচ হারুন আর রশিদ রাজদরবারে আর বাগদাদে পরিচালনা অবস্থায় একজন প্রেসিডেন্ট, তবুও তিনি প্রত্যেক দিন 100 করে রাকাত নফল নামাজ পড়ে। হেবেই রবকে পাওয়া যায় না। বাপজিরা ভাইরা আমার, সন্তান বলছেন, বাবা তাহলে আমাকে যখন আপনি ছোট মনে করছেন, রাজদরবারের মধ্যে ছিলেন সুন্দর একটা পাখি। মসজিদের মধ্যে অনেক সময় পাখি যায় কি যায় না? যায়। একটা পাখি এসে বসে গেল, তখন পাখির দিকে তাকাইয়া ওই সন্তান বলছে, হাত টান করে বলছেন, এ পাখি, যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে, সে আল্লাহর দোহাই দিয়ে বলছি তুই তাড়াতাড়ি আমার হাতের উপর চলে আয়। জোরে কর। এ ভাই আশ্চর্য ঘটনা, শুনলে দেখেন কেমন লাগে না? বাদ দেব না। খিচুড়ি হয়েছে না? খিচুড়ি আছে না? যখন এই কথা বললেন, পাখি চলে আসলো হাতের উপরে। হাতের উপরে এসে বসে গেলেন। রাজদরবারের সমস্ত লোক আশ্চর্য যে পাখি মানুষ দেখলে ভয় পায়, আর এই সন্তানের মাথায় লুঙ্গি, পরনে সাধারণ কাপড়, কি বলল? তার হাতের উপর পাখি চলে আসলো। তার হাতের উপর পাখি চলে আসলো। পাখি রে, তোর জায়গায় তুই চলে যা। পাখি উড়াল দিয়ে নিজ জায়গায় চলে গেল। রাজদরবার থেকে বের হলেন,
বাবা আমি তোমার দরবার চাই না, আমি দুনিয়ার আসক্ত নই, আমি রবের আসক্ত, চললাম আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে। জোরে কন। যখন এই কথা বললেন, বলার সাথে সাথেই বের হলেন, মায়ের নিকটে চলে গেলেন। মা একটা আংটি পরায় দিলেন, একটা আংটি 7 রাজার ধন। রাজার কাছে আছে না নাই? সন্তান হাতে আংটি নিলেন, কিন্তু সন্তান বুকের মধ্যে এক জেল কোরআন নিয়ে রওনা দিলেন। সুবহানাল্লাহ। কেমনে রবকে মানতে হয় দেখেন। রওনা দিলেন, চলে গেলেন বসরা নগরে। বসরানগরে আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হলো আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ওখানে আল্লাহর ওলি, তিনি চলে গেলেন বসরা শহরের একটা বাজারের মধ্যে। বাজারের মধ্যে গিয়ে বলছেন, ও বসরা নগরের মানুষগুলো শোনে না, আমি একজন রাজমিস্ত্রির কামলা। রাজার সন্তান কয়, আমি রাজমিস্ত্রির কাজ করি, যদি কারোর কাজের প্রয়োজন হয় আমাকে বলবা, আমি নিজে তার কাজ করে দিব। আবু আমের এই যে ঘুমাচ্ছে রে বাইরে, ইস ঘুম ধরছে রে, রাত দিনভর কাম করছে তো, কঠিন কাজ। আমার আর বেশি সময় নেই, মানে অল্প সময়, অল্প সময়। হ্যাঁ এ ভাই, মানুষে মানুষে মহাব্বত ভালোবাসা থাকলে আল্লাহ তাকে ভালোবাসে, বাসে না? আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। মারহাবা কয় না? মর বাবা, জোরে কন মারহাবা। আচ্ছা বাবাজির ভাইরা আমার, চলে গেলেন বসরা শহরে। বসরা শহরে গিয়ে তিনি বাজারে গিয়ে কথা বলার পর আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছেন। গুনগুনিয়ে মধুর সুরে কে কোরআন পড়ি, বাঁশি বাজল মদিনার শহরে, বাঁশি বাজল মদিনার শহরে, গুনগুনিয়ে মধুর সুরে কে কোরআন পড়ে, মহাব্বতে পড়লে কোরআন তার উপর হয় দোজখ হারাম, পচিবে না ওই ব্যক্তির লাশ, পচিবে না ওই ব্যক্তির লাশ, যখন যাবে কঠিন কবরে কে কোরআন পড়ে। মারহাবা কোন। কোরআন তেলাওয়াত করছেন আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি। তিনি খোঁজ করার জন্য গেছেন একজন রাজমিস্ত্রির। বাজারের লোকদের বললেন, কেউ কে রাজমিস্ত্রির কাজ করে? তখন বললেন, ওই যে একটা সন্তান, ওই যে দেখো কোরআন তেলাওয়াত করছে, উনি রাজমিস্ত্রির কাজ করে। চলে গেলেন তার কাছে, সালাম বললেন, কোরআনটা বন্ধ করে তার সাথে কথাবার্তা শুরু করে দিলেন। আপনি নাকি রাজমিস্ত্রির কাজ করেন, আমার বাড়িতে একটা দেওয়াল সুন্দর করে তৈরি করে দিতে হবে, আপনি কি পারবেন? বলে হ্যাঁ, আমার 2টা শর্ত। কি শর্ত? বলে আমি যখন কাজ করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র 1 দিরহাম আমাকে দিতে হবে, আর যখন আযান হয়ে যাবে আমাকে ছুটি দিতে হবে আমার রবকে সিজদা করার জন্যে। জোরে কয় না সুবহানাল্লাহ। এখনো কত মানুষ কামলা লিলি নামাজ পড়ে গেলি কয় কাজের ভয় দেখ নামাজ পড়ে। এ মালিক এরকম কয় না? আপনার গ্রামে নাই, আমার উত্তরে আছে। বাপজি ভিড় আমার, যখন এই কথা বললেন 2টা শর্ত। শর্ত কয়টা? 2টা শর্ত। আবু আমের
তিনি মেনে নিলেন, যান চলেন। নিয়ে গেলেন বাড়িতে, সুন্দর করে সাইডে পাথর জড় করা, আর যেই লাইনটা সুন্দর করে কাটা আছে ওখানে মাটির খামার তৈরি করে করে ওখানে যখন বিছানো হয়ে যায়, এইরকম করতে করতে কাজ সমাধা করলেন। সন্ধ্যাবেলা হয়ে গেল। এখন আবু আমের এসে দেখেন একাই 10 জনের কাজ করেছে। আশ্চর্য হয়ে গেলেন, কি রে, মাত্র ছোট সন্তান, একটা ছেলে মানুষ, কেমন করে এত বড় দেওয়াল একা তিনি 10 জনের কাজ করলেন। খুশি হয়ে 3 দিরহাম নিয়ে গেছেন, আর বলছেন আমি খুশি হয়ে আপনাকে 3 দিরহাম দিলাম। বলে আমি ওয়াদা মিস করি না, আমি রবকে ভয় করি। সুবহানাল্লাহ, জোরে কয় না। আমি ওয়াদা মিস করি না, আমি রবকে ভালোবাসি। অতএব আপনি 2 দিরহাম নিয়ে যান। 1 দিরহাম আমি নিয়ে চলে গেলাম। তিনি চলে গেলেন। যাওয়ার পর পরের দিন আবার তাকে খোঁজ করার জন্য চলে গেছেন। কাজ তো এখনো বাকি আছে। যাওয়ার পর শহরের লোকদেরকে বলে, ওই লোকটা কই, ওই ছেলেটা কই, আমার তো আবার কাজের প্রয়োজন। কলো ওই ছেলেটা সপ্তাহে একটা দিন আসে, সেদিন হলো শনিবার। কি বার? এই শনিবারে ছাড়া তিনি আসেন না, আবার তুমি শনিবারে আসিও। আবু আমের বলে আমি 7টা দিন অপেক্ষা করলাম। 7টা দিন অপেক্ষা করার পর আমি চলে গেলাম। দ্বিতীয়বার যাইয়ে দেখি তিনি কোরআন পড়ে। জোরে কন। কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, সালাম বিনিময় হলো। এ ছেলে, আমার তো কাজ এখনো বাকি আছে, তোমাকে যেতে হবে, চলেন যাই। শর্ত 2টা মনে আছে, আপনাদের আছে? আপনারা করবেন তো? এটা বেজাল আছে। হ্যাঁ, কয় হুজুর ওয়াজ করেন সারা রাত, ফজরের নামাজ কেউ পড়বেন না। যাই কন তাই কন, এর থেকে দূরে। ভাই দোয়া করে দেবো, ঘুম ধরছে বলে। 11টা বেজে গেছে প্রায়। সম্মানিত বাবাজির ভাইরা আমার, মাইক দিয়ে ওয়াজ করে পেলাম, ভালো মাইক এনেন তো, ভালো মাইকে বড় জায়গা করেন, দেখুন ওয়াজ করে। বাবাজির ভাইরা আমার, যখন বললো দ্বিতীয় দিন, আবু আমের রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমি দেখতে চাই একটা ছেলে 10 জনের কাজ করে কেমনে। তাকে কাজে লাগাইয়া দিয়া এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, তিনি দেখছেন ছেলেটা কেমন করে কাজ করে। এরকম আছে না নাই? তিনি দূরে চলে গেলেন, লুকায় আছেন। বাচ্চার ছেলে দেখছে না যে আমাকে দেখছেন। তিনি সুন্দর করে মাটিটা খামার বানায়, খামার বানায় সুন্দর করে যখন বিছায়, বিছানোর সাথে সাথেই ইট আনতে হয় না, পাথর আনতে হয় না, বিছানো শেষ, পাথর ইট এমনি এমনি এসে জায়গায় লেগে যায়। ফালাহুল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। মারহাবা, জোরকান মারহাবা। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানে বারবার। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। বাজ্জির ভাইরা আমার, অক্ষর আবু আমের এই জিনিসটা লক্ষ্য করে যখন দেখলেন, সন্তান তো ভারী সন্তান, এ তো সাধারণ কোন সন্তান নয়। কেমনে এই কাজ হয়? মাটি খাবার করে আর পাথর এমনি এমনি চলে আসে। কার সঙ্গে এর সম্পর্ক? কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ। আবার বলেন আল্লাহ। ও বাপজিরা ভাইরা আমার, আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ খুশি হয়। হে মাওলা,
যেখানে আমি পাইলাম ও আল্লাহ, যেখানে আমি যাব সেখানেই তুমি আসো, ঠিক না ঠিক? তুমি ছাড়া কোন ব্যক্তি আছে যাহার নিকট আমি কাকুতুমি নীতি করব? আল্লাহ ছাড়া কেউ আছে? জোরে বলেন। তুমি ছাড়া কে আছে যাহার উপর আমি কোন প্রকার ভরসা করতে পারি? আল্লাহ ছাড়া ভরসা করার কেউ আছে? জোরে বলেন। বাবাজিরা, ভাইয়েরা আমার, আল্লাহ ছাড়া জান্নাত দেওয়ার মালিকও কেউ নাই, ঠিক না ভাই? জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। বাপজিরা, ভাইয়েরা আমার, আবু আমের রহমাতুল্লাহ আলাইহি ছেলেটার এইরকম দেখে আশ্চর্য হয়ে গেলেন, চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, আবার তিনি 3 উকিয়া নিয়ে গেলেন, তিনি নিলেন না, চলে গেলেন। যাওয়ার পর পরের দিন আবার তিনি গিয়েছেন, যাওয়ার পর বলছেন না ওই ছেলে তো আর আজকে আসবে না। তিনি 3 দিন পর আবার গেলেন, যাওয়ার পর বললেন ওই ছেলে আসে নাই। একটা লোক বলল, না ভাই, ও ভাই, ওই ছেলেটা আজ 3 দিন পর্যন্ত ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে। তিনি একটা লোক ঠিক করলেন, ওই সন্তান ভাই আবু আমের একটা লোক ঠিক করলেন, সাথে একজন নিয়ে গেলেন। যাইয়া দেখে একটা ইটের অর্ধেক পর্যন্ত তিনি মাথায় দিয়ে ঘুমিয়ে আছেন। দূর থেকে সালাম দিলেন। আবু আমের সালাম দেওয়ার পর উত্তর নিলেন না, আবার তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর তাকাইলেন, তাকানোর পর চিনে ফেলে দিলেন, আবু আমের আপনি এসেছেন। তিনি ওই ইটের উপর মাথা থেকে তার কোলের উপর উঠায় নিলেন। জোরে কন, আবার কন। এইরকম করার পর তখন বলছেন, না আবু আমের, তোমার উরুর উপর থেকে মাথাটা আবার আমাকে ইটের উপরে দিয়ে দাও। আমি দুনিয়ার আসক্ত নই, আমি আখিরাতের জন্য প্রস্তুত। জোরে কর। তবে তোমাকে আমি 2টা শর্ত দিব। কি শর্ত? বলে 1 নম্বর শর্ত হলো আমার পরনে যে কাপড় রয়েছে, আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমার এই কাপড় দ্বারা তুমি কাফন পরায় দিবা। আর একটা লুঙ্গি আমার আছে, আমার যে কবর খনন করবে তাকে লুঙ্গিটা দিয়ে দিবা। আর আমার এই হাতের আংটি আর একজেল যে কোরআন, এইটা তুমি বাগদাদ শহরে বাদশা আছে তার নিকটে তুমি পৌঁছাইয়া দিবা। তুমি বলো দিবা না কি? বলে হ্যাঁ জি দিব। বলে আবার দেরি করো না, যাতে তুমি যাওয়ার আগেই মারা যাও, এত দেরি করবা না। এই বলতে 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 আল্লাহর বান্দা হারুন আর রশিদের সন্তান দুনিয়া থেকে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে যাওয়ার পর তার ওসিয়ত অনুযায়ী তাকে ওখানে কাফন পরায়া, ধোয়া কাফন পরায়া জানাজা করিয়া দাফন করলেন। দাফন করে যখন চলে গেলেন, ওই একজেল কোরআন আর হাতের আংটি বলে দিয়েছেন যে যাইয়া বাদশার নিকটে দিবা। একজন অপরিচিত যুবকের কাছ থেকে এই 2টা জিনিস পেয়েছি, সে দেখলেই চিনে ফেলবে। যখন বাদশার নিকটে বাগদাদে চলে গেলেন, যাইয়া দেখেন রাজ দরবার থেকে সৈন্য অশ্বরহ সবাই বের হচ্ছে। প্রত্যেকটা দলে 1000 করে সৈন্য। কয় হাজার? 10টা দল বের হয়ে গেল, 9টা দল বের হয়ে গেল। 10 দল যখন বের হবে, প্রত্যেকটা দলে 1000 করে সৈন্য। বের হওয়ার পর 10 নম্বর দলের মধ্যে বাদশা হারুন আর রশিদ রয়েছে। ওখান থেকে তিনি টিলার উপরে দাঁড়ায়া, এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, দোহাই দিয়ে বলছি বাদশা আপনি একটু থেমে যান, আমি আপনার নিকটে 2টা কথা বলবো। তিনি থেমে গেলেন, নিকটে চলে গেলেন। হাতের আংটি একজেল কোরআন যখন বাদশার নিকটে ধরলেন, বাদশা দেখেই চিনে ফেলে দিলেন।
বাচ্চার মাথাটা নিচু হয়ে গেল, ঝরঝর করে চোখ থেকে পানি পড়া শুরু করে দিল। আংটির দিক তাকাইয়া তিনি যখন কান্না করছেন, হায় রে, যেই সন্তানের জন্য আমি এত পাগল, এত ব্যথিত, কয়টা বছর হয়ে গেল সন্তানের খবর পাই না, কিন্তু আমি তো এখন যাচ্ছি একটা বাহিরে সব বাহিনী নিয়াম। তিনি বললেন, হে দারোয়ান, এই লোকটাকে তুমি হেফাজত করে রাখো, আমি বাহির থেকে ঘুরে এসে আমি এর সঙ্গে নির্জনে কথা বলবো। বাহির থেকে আসলেন, দারোয়ানকে বললেন, দারোয়ান, ওই লোকটা কই? চলে আসলেন, আসার পর করে আমার নিকটে নিয়ে আসো। যাওয়ার সময় দারোয়ান বললেন, এ পথিক, আপনাকে তো চিনি না, রাজা বড় ব্যথিত, অন্তরের মধ্যে বড় ব্যথাঘাত, আপনার যদি 10টা কথা থাকে আপনি 5টা কথা বলবেন, বাকিগুলো বলে তাকে বিরক্ত করেন না। এই কথা আবু আমেরকে বলে দিলেন। তিনি চলে গেলেন ভিতরে, কামরার ভিতরে। বাদশাহ আর আবু আমের, ওই কামরায় আর কেউ নাই। সুবহানাল্লাহ। চলে গেলেন। যাওয়ার পর বলতেছে, হে পথিক, তুমি ওই ছেলেটাকে কোথায় দাফন করেছ? কলে এই ছেলেটাকে দাফন করেছি বসরা শহরে এক কবরস্থানে। কলো আমার ব্যথা অন্তরে, কিন্তু আমার সব তো কবরের নিকটে চলে গেছে। তুমি কি জানো এই ছেলেকে? তুমি কি জানো না এটা রাজার সন্তান? কলো আমি বুঝি নাই জীবিত থাকতে। কলো আমার সন্তানের কি কি দেখেছ? তিনি কি করেছেন? কলো রাজমিস্ত্রির কাজ করেছেন। তুমি কি কোনোদিন করাইয়াছ? কলে হ্যাঁ আমি করাইয়াছি। কিভাবে কাজ করেছে? কয় যখন তিনি মাটির খামার তৈরি করে একটা দেওয়াল বানানোর জন্য আমি নিয়ে গেলাম, তিনি মাটির খামার মাটি রাখার সাথে সাথেই দূর থেকে পাথর এসে এসে লেগে যায়। এটা আমি নিজ চোখে দেখেছি। তিনি কর্ম করে খেয়েছেন রাজমিস্ত্রি। ও ভাই, এই মিস্ত্রির কাজ কিন্তু একটা রাজার সন্তান। সুবহানাল্লাহ। বাপজিরে ভাইরা আমার, যখন এই অবস্থায় তিনি এই কথাগুলো তার কাছে বলে দিচ্ছেন, বলার সাথে সাথেই তিনি এমন ভাবে কান্না করছেন, ওই আবু আমেরের হাতখানা তার বুকের কাছে নিয়ে গেলেন, বুকের নিকটে নিয়ে গেলেন। বুকের নিকটে নিয়ে দেখলেন, হে আবু আমের, দেখো আমার বুকের ভিতর কি যন্ত্রণা। তিনি হাত দেওয়ার সাথে সাথেই দেখেন যেরকম ড্যাগের ভিতরে পানি দিলে টকবক টকবক করে, বাচ্চা হারুন আর রশিদের ব্যথা এই বুকের ভিতরে এইরকম শুরু হয়ে গেছে। অঝার নয়নে কান্না করে বললেন, আবু আমের, আমার সন্তানের কবর কোথায়? চলো যাই, আমি সেখানে চলে যাব। আমি আমার সন্তানের কবরখানা দেখব, দেখে আমি তৃপ্তি ভোগ করব। ও বাবাজির ভাইরা আমার, চলে গেলেন বসরা নগরী। কবরের পাশে দাঁড়াইয়া অঝরে বাচ্চা কান্না করছি। আর কি ফিরে আসে? ও ভাই, আজরাইলকে ঘুষ টুস দিলে মনে হয় ফিরে আসে, ফিরে যায়। হ্যাঁ, এখন যেমন চলে আসলে কি চলবে? আজরাইলে খায় না ঘুষ, শোনরে ও মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শোনরে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফুর লইয়া। মানুষ আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাফুর লইয়া। কয় না ঠিক না বেটি? এ ভাই বোঝেন না নাকি? ধাক্কা দেওয়া লাগে কে? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে কারবারায়, আজি মরলে কাল 2 দিন মিছে ভাবের লড়াই রে, মিছে ভাবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড়
যাবে না সঙ্গে তোমার নাম খ্যাতি সম্পদের পাহাড়, যাবে না সঙ্গে তোমার থাকবে পরিয়া। আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাফুর লইয়া মানুষ, আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাফুর লইয়া। ঠিক না ভাই? ঠিক বাবাজিরে ভাইরা আমার, আবু আমির রহমাতুল্লাহ আলাইহি হারুন আর রশিদকে কবরখানা দেখানোর পর অঝরে কান্না করছেন, কান্না করছেন। যতই কান্না করেন আর ফিরে আসবে না। ডেকে ডেকে বলেন, বেটা বাবাকে রেখে তুমি চলে গেলা, এই তো দুনিয়ার রীতি, কে আগে যায় আর কে পরে যায়, যাবার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। রঙ্গরাসের দিন ছিল যে আমার একই দিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কথা কয় না? শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। বলতে পারে ভুল, কথা কয় না? পাইকা গেল মাথার চুল, কথা বলতে পারে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বন্ধু বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশানীতে, এই কালেমার রৌশানীতে কবর হইবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজির ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অক্সিজেন দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখ দিলেন, কান দিলেন, লাংস দিলেন, বাল্ব দিলেন, বৈজ্ঞানিকের থিওরিতে আজ মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, চোখ, কান, নাক, কিডনি, বাল্ব সব যদি বাজার মূল্য করা যায়, একটা মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গের দাম হলো 3.5 কোটি টাকা। একজন যদি করোনা হয়, তাকে অক্সিজেন দিতে হয়, বাবা 24 ঘন্টায় যদি 2000 টাকা লাগে অক্সিজেন দিতে, তাহলে আপনার 1 মাস 30 দিন, 30 দুগুণে 60,000। কথা কয় না? যদি 1 বছর দেওয়া লাগে কয় লক্ষ টাকা হয়? ও বাবা, আপনার বয়স কত? 65। তাহলে 65 বছর কত কোটি টাকার অক্সিজেন আল্লাহর খাইছে? কথা কয় না? ও বাবা, যে আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন খাইলেন, যে আল্লাহ তাআলার হাত পাইলেন, যে আল্লাহ তাআলা আপনাকে চোখ দিলেন, এত অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, সেই আল্লাহর দিকে আপনি থাকবেন না, কার দিকে থাকবেন? যে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আসমান থেকে আল্লাহ বাড়ি বর্ষণ করলেন, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিলেন, সেখান থেকে রিজিকের ব্যবস্থা করলেন, তাহলে আপনি তার পথে চলবেন না, আল্লাহর পথে চলবেন না, তে কার পথে চলবেন? যদি আপনি না চলেন, তাহলে 60, 70, 80 বছরের অক্সিজেন ফেরত দেন। কথা কয় না? ফেরত দেন, আল্লাহর অক্সিজেন ফেরত দেন। দুনিয়ার অক্সিজেন আপনি খেয়েছেন,
যদি এত কোটি টাকা লাগে, আল্লাহর দেওয়া জিনিস খেয়ে আল্লাহর পথে চলবেন না কার পথে চলবেন? যারা বলেন ঠিক না ঠিক? এখন এই আল্লাহর বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, রসুলের বিরোধিতা করে। যেই রসুল এই রাস্তায় এসে মাথার উপর উটের নাড়ি বুড়ি চাপিয়েছেন, দন্দন মোবারক শহীদ করেছেন, সাহাবায়ে একরাম জীবন দিয়েছেন, এবং আমির হামজা তার বুক থেকে নাভি পর্যন্ত ফাড়া হয়েছে, কান কাটা হয়েছে, চোখ তোলা হয়েছে, নাক কাটা হয়েছে। যারা এই কোরআনের রাস্তায় এসে এত কিছু করেছে, আজকে যারা এর বিরোধিতা করবে, আমরা সেই নবীর পথে না নবীর বিরুদ্ধে দেখতে চাই। কারা কারা আল্লাহর পথে নবীর পথে আসেন, তাকবীর দিয়ে দেখায় দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা কোনো ভয় করি না, আমরা ফাঁসির মঞ্চে ভয় করি না, আমরা গুম হতে রাজি, আমাদের রক্ত দিতে রাজি, তবু আল্লাহর পথ থেকে আমরা বিচলিত হব না। জোরে বলেন ঠিক না বেঠে? পৃথিবীর জমিনে যারা আল্লাহর পথে চলেছে, আল্লাহ তাদের হেফাজত করেছে কি করে নাই? জোরে বলেন করেছে কি করে নাই? আজ বিজাতিরা, আজ নাফরমানেরা, আজকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ বুঝিয়ে দিয়েছে আল্লাহ একজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা সেই আল্লাহর পথে থাকতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যেতে হবে, ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক?